আমেরিকা, সৌদি আরব যারা রুজি রোজগারের জন্য গেছে, আসার সময় কত জিনিস নিয়ে আইছে। মেয়ের জামাইয়ের জন্য আনছে, নাতিনের জন্য আনছে, বাগিনার জন্য আনছে, আবার মেয়ের জন্য স্পেশাল আনছে, ছেলের জন্য আনছে। আচ্ছা, এইগুলি যে নিয়ে আইলো এয়ারপোর্টে, বিরাট বড় গাটুরি। বাবা আসার পরে কি বাবাকে জিনিসপত্র সহ বাড়িতে আনছেন, না সুদা বাবারে লইয়া হাইতা ফালাইয়া দিছেন? জিনিসপত্র সব নিয়ে আইছেন না? কিন্তু কত জিনিস, কত কিসিমের জিনিস। কিন্তু আমার নবী এত ঊর্ধ্বের সফর করে স্পেশাল কোন জিনিস কারোর জন্য আনে নাই। অথচ ইচ্ছে করলে নবী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জন্য বলুন কিছু কি আনতে পারতেন না? যে ফাতেমা আমার নবীর জন্য কত মায়া ছিল। নবীজি ফাতেমার বয়স যখন 8 থেকে 9 বছর বয়স, আমার নবী অনেক সময় পার হয়ে গেল, ঘরে ফিরে আসতেছে না। মা ফাতেমা রাস্তায় দাঁড়ায় জিগায়, যাকে পায় তাকেই জিজ্ঞেস করে, পতিকেরা রে, আমার এতিম বাবারে দেখছনি? কেউ খবর দিতে পারতেছে। ফাতেমা চোখের পানি দিয়ে বুক বাসাইয়া কাঁদতেছে। কাঁদতে কাঁদতে কাবার পাশে যাইয়া দেখে উতবা সাইবা দুই ভাই মুস্কি মুস্কি হাসে। কাছে যাইয়া ডাকে, উতবা রে, সাইবা রে, আমারে এতিম বাবারে দেখছস নি? উতবা সাইবা দুই শয়তান মিলে আমার নবী খানায় কাবার পাশে সেজদায় রত পড়েছিলেন। উতবা সাইবা দুইজনে মিলে মরা উটের পছা নারী বুড়ি আমার নবীর ঘাড় মুবারকে দিয়ে রাখছে। নবীজি উঠতে পারে না, লড়তে পারে না, নারী বুড়ির নিচে পড়ে নবী কান্দে। ফাতেমাতুজ জাহরা বলেন, রে উতবা সাইবা, আমার এতিম বাবারে দেখছস নি? দুইজন কানাকানি করে পরামর্শ করে, ফাতেমা বাচ্চা মেয়ে, তার সাথে মিথ্যা কথা বলে লাভ নাই। ফাতেমা গো, তোর বাবারে কে জানি মরা উডের পচা নারী বুড়ি দিয়া ডাইকা রাখছে। ফাতেমা একটা চিৎকার মারছে, মাবুদ আমার এতিম বাবারে আর কত কষ্ট দিবা গো? একটা দৌড় মেরে যাইয়া দেখি আমার নবী নারী বুড়ির নিচে পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি বাবার নারী বুড়ির নিচ থেকে বাবাকে ধাক্কা দিয়ে নারী বুড়ি সরাইয়া বাবাকে দাঁড় করাইছি, বাবা চোখের পানি ছেড়ে দিছে। এই কষ্ট নবীর জীবনে করেছে, সবগুলি কষ্ট রেকর্ডে আছে কিনা বলুন? কিন্তু আমার আল্লাহ নবীজির সবগুলি কষ্টকে রেকর্ড করেছেন। যেই ঘটনা, যেই কথা, যেই আলোচনা
কাবা কাউসাইনে বসে করেছেন। এই আলোচনাগুলো ইচ্ছে করলে মক্কা মদিনার পাহাড়ের উপরও করতে পারতেন, কিন্তু তা না করে এত দূরে, এত প্রাইভেট কামরায়, এত ভালোবাসার রুমের মধ্যে কেন নেওয়া হলো? কারণটা কি? রূপটা কোথায়? প্রথমত, নবীজির এত উপরে নেওয়ার কারণ একটা হতে পারে এরকম, নবীর মনে খুব দুঃখ ছিল। কি দুঃখ? জন্ম হয়ে নবীজি কোনোদিন বাবার মুখ দেখে, বাবার ব্যথা ছিল অন্তরে। 6 বছর পার হয় নাই, মা বিদায়, মার ব্যথা অন্তরে। 8 বছর পার হয়েছে, দাদা ছিলেন, আদর করতেন, দাদাও বিদায়। এইভাবে কিছুদিন পর চাচা আবু তালিব নবীজি দেখাশোনা করতেন, আবু তালিব বিদায়। এভাবে একের পর এক দুঃখ খালি বাড়তেই আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়েছে, সুখে দুঃখে পাশে থাকতেন, নবীকে সান্ত্বনা দিতেন। কিন্তু খাদিজাও দুনিয়ার থেকে বিদায়। নবীর দুঃখ যেন আর ফুরায় না, দিনার দিন বাড়তে আছে। এখন তো এই ফ্যামিলিগত পারিবারিক দুঃখ, আবার দুঃখ হলো উম্মতের দুঃখ, আবার দুঃখ হলো পার্শ্ববর্তী বাড়ি আবু জাহেল। যেখানে পায় সেখানেই নবীকে কষ্ট দেয়, যেখানে পায় সেখানেই নবীকে প্রশ্ন করে। এইভাবে দুঃখের পর দুঃখ নবীকে দেখে আমার আল্লাহ কয়, বন্ধু গো, তোমার এই দুঃখ নিবারণ হতে গেলে তুমি আমার প্রেম প্রাসাদে আসো, আমি তোমার সাথে গোপনীয় কথা বলবো, তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। এই কারণে হয়তো এত উপরের সফর করাইলেন। আরো কারণ হতে পারে, আমার নবী সকল নবীর কি নবী বলুন? কিন্তু এখন আমার নবী যদি নিচে থাকে, তাহলে তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব হয় না। আকাশে প্রথম আছে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, প্রত্যেকটা আকাশে একজন দুইজন করে নবী রাসূল আছেন। একবারে সপ্ত আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছেন। এখন আমার আপনার নবী যদি নিচে থাকে আর ইব্রাহিম নবী সপ্ত আকাশে থাকে, তাহলে মর্যাদার দিক দিয়ে ইব্রাহিমের বেশি হয়। আল্লাহ এই জন্য তোমাকে আরো উপরে নেওয়ার ব্যবস্থা করেছে। বলুন, ফেরেশতাদের চাইতে আমার নবীর দাম বেশি না কম? আরে নবী তো তুলনাই নাই। একজন এই নবীর উম্মত হইতে পারলে একজন উম্মতের দাম হইতো জিবরাইলের চাইতে অনেক বেশি। কিন্তু ফেরেশতাদের উপরের স্থান হলো সিদরাতুল মুনতাহা। এত উপরে ফেরেশতারা থাকবে, নবী নিচে থাকবে, তাহলে নবীর চাইতে দাম ফেরেশতাদের বেশি হয়ে যায়। এই জন্য আল্লাহ এখান থেকে আরো উপরে নিয়ে গেছে। আরো কারণ হতে পারে, পৃথিবীর বিজ্ঞান এখন আবিষ্কার করেছে বিমান, রফরফ, এই দিয়ে চাঁদের দেশে গেছে। রকেট দিয়ে চাঁদের দেশে যায় নাই বিজ্ঞান? সর্বপ্রথম যিনি গিয়েছেন চাঁদের দেশে, রাশিয়ান বিজ্ঞানী চাঁদের দেশে গিয়ে দেখছে চাঁদের মধ্যে অ্যাক্সিডেন্ট। এটা ফাইটার হয়েছে চাঁদ। আরে আশ্চর্য, চাঁদে ফাটা, মাটি পরীক্ষা করার জন্য কিসের ফাটা, কিসের অ্যাক্সিডেন্ট? চাঁদ তো দুইটা না, দুইটা হলে মুখামুখি সংঘর্ষ হতো। যেমন আমাদের দেশের বাস, ট্রাক এরকম মুখামুখি সংঘর্ষ হয় না? তো একটা চাঁদ, সংঘর্ষ কিসের, অ্যাক্সিডেন্ট কিসের? এটা তো আমার বুঝার আছে। মাটি নিয়ে আসছেন পৃথিবীতে, রাশিয়ার জমিনে সে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে 1400 বছর আগে। তখন মুসলমানদের সাথে পরামর্শ করতে শুরু করলেন, চাঁদের কোনো ঘটনা কি আপনারা জানেন? মুসলমান বললেন, হ্যাঁ, আমার নবী আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদকে 2 টুকরা করেছিল। ওই বিজ্ঞানীর নাম ছিল নীল আর্মস্ট্রং। সেই যখন মুসলমানদের সাথে পরামর্শ পাইল নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়েছিল, এই খবর শুনে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু একটা বিধর্মী বিজাতি চাঁদে গেছে, আমার নবী যদি দুনিয়ায় থাকে আর বিজাতি চাঁদে যায়, তাহলে আমরা বিজাতিদের সামনে দুর্বল হব। আল্লাহ যে আমাদের ইজ্জতের ঘোষণা দিলেন, ইজ্জতটা থাকে না। এই জন্য হয়তো নবীর সফর আরো উপরে নিয়ে গেছে। এইভাবে মেরাজের সফর ঘটানোর পিছনে হাজার কারণ, সবগুলি শুধু কারণ বলতে গেলে সারা রাত লাগবে। কেন নবীকে এত উপরে নেওয়া হলো? যাই হোক, মূল কারণটা হলো নবীর ইজ্জত, নবীর উম্মতের ইজ্জতকে বজায় রাখার জন্য, ধরে রাখার জন্য ফাইসালা হলো, দাওয়াত করা হলো নবীজিকে ওই সফরে যাইতে হবে। আরো কারণ,
আকাশ জমিন দুইজনে মিলে দ্বন্দ্ব। আকাশে কয়, আল্লাহ তোমার হাবিব দুনিয়াতে, জমিন তো গর্ব করে আমার সাথে, তোমার হাবিব দুনিয়াতে, তুমি যদি একদিনের জন্য তোমার হাবিবকে আকাশে উঠাইতা, আমি আকাশও গর্ব করতাম। আল্লাহ কয়, আকাশ তোমার আশা আমি পুরা করব। সমস্ত ফেরেশতাকুল আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ গো আপনার হাবিবকে যদি সিদরাতুল মুনতাহায় নিয়ে আসতেন, কারণ ফেরেশতাদের সর্ব ঊর্ধ্বের স্থান হলো সিদরাতুল মুনতাহা, এর উপরে ফেরেশতা যাইতে পারে না। অনেকগুলি কারণ মেরাজুন নবী, অনেকগুলি কারণ। এবার যাইতেছে আমরা নবী। আচ্ছা বলুন, আমরা নবী যদি সবচেয়ে বড় সফর করে, তাইলে আমরা খুশি না বেজার? আমরা দাম বাড়লো না কমলো? বাস্তবে আসুন না, একজনের বাবা থাকে সৌদি, মাসে পাঠায় 30,000। আচ্ছা সাধারণ রোজগারির চাইতে যার বাবা বিদেশ, এই ফ্যামিলির বাজার সদাই একটু বড় হয় না? বাড়িঘরটা কি একটু পরিবর্তন না? দেখলে বুঝতে পারে এটা সৌদি আর বিদেশ থাকে। আরেকজন ইটালি থাকে, 1 লক্ষ টাকা পাঠায়। 1 লক্ষ টাকা যে পাঠায় তার বাড়িঘর কি আরো, মানুষ দেখলে বুঝতে পারে এটা কোন দেশি বাড়ি, ইটালি বাড়ি। আরেকজন আমেরিকা থাকে, 5 লক্ষ টাকা মাসে পাঠায়। বলুন এই বাড়িটা আরো গরম না? পোলাপানগুলি চেহারা সুরত জামা কাপড় কি নোংরা না স্ট্যান্ডার্ড? মানুষ দেখলেই বুঝতে পারে যে এইটা আমেরিকান বাড়ির পোলাপান। তাহলে আমরান নবী যে সফরে গেছে, আমেরিকার চাইতে বেশি হবে না ছোট হবে? তাইলে আমরা অনেক ফ্যামিলির পোলাপান, যেই নবী এত ঊর্ধ্বের সফর করেছে, যেখানে কোনো মানুষ যাবে দূরের কথা, জিব্রাইল পর্যন্ত যাওয়ার ক্ষমতা। এত সুন্দর সফরকারীর উম্মত যদি আমরা হই, আমরার অবস্থা ভালো হবে না খারাপ হবে? নোংরা হবে না উন্নত হবে? সুদ খাবে না সুদ ছাড়বে? ঘুষ খাবে না ঘুষ ছাড়বে? ঘুষ খাওয়া কি উন্নত না নোংরা? সুদ খাওয়া কি? 10টা সুদখোরের নাম, 10টা সুদখোরের নাম লেখা, যার দাঁতে কিরা হয়েছে, দাঁতে একদের পোকা হয় না, 10টা সুদখোরের নাম লেখা দাঁতের গোড়ায় দিয়ে পোকা বাইরে যে পোকা খায়। তোর পসার মধ্যে ছিলাম, আরামে ছিলাম, এই হারাম খুরের নাম কেড়ে লাগাইছস। এই দেশও তখন যেত। এখন কি আপনারা কি এত বড় সফর যেই নবী করেছে, এই নবীর উম্মত হইয়া কি এই কাজগুলি করবেন? আপনাদের আচার আচরণ, চেহারা সুরত, কাজ কাম, স্বভাব চরিত্র দেখে পৃথিবীর সবাই যেন বুঝতে পারে এরাই হলো ওই নবীর উম্মত যেই নবীকে আমার আল্লাহ মেরাজের সফর করিয়েছে। এই পরিচয় যদি দিতে পারেন, আমরা ওই নবীর উম্মত যদি পরিচয় দিতে পারেন, আল্লাহর কসম সকল মাখলুক আপনাকে সম্মান করবে। এমনকি বাঘ ভাল্লুক পর্যন্ত আপনাকে সম্মান করবে। তার বাস্তবটা আমরা ভালো বুঝি। নবীজির একজন সাহাবীর জীবনী, নবীজির একজন গোলাম, একজন সাহাবী নদী পথে যাইতেছে, ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিল, কিন্তু নবীর সাহাবীটা একটা কাঠের টুকরা ধরে সাঁতরাইয়া কিনারে আসছে। কিনারে এসে কয়, আল্লাহ জীবনটা বাঁচলো তো, সবাই মরলো, আমি তো বাঁচলাম কইয়া চাইতেছে। গাছগাছরা দেখা যায়, এদিকে যাইবো, হয়তো বাড়িঘর মানুষ টানুষ বসতি আছে, যাইতে চাইছে, এমনি দেখে এটা বাঘ ভাল্লুকের জংলা ছিল। একটা বাঘ চায়ে রয়েছে, আরেকটা হুইয়া রয়েছে, আরেকটা খারইয়া আইতাছে। দাঁড়াইয়া গেছে, প্রভু গো হইয়াইলাম, নদীর পইরা মরছিলাম, সেটাই ভালো ছিল, এখন তো বাঘে কয়েকটা দেখা যায়, আমার ছিঁড়া বিড়ে খাইব। অবশেষে নবীর সাহাবী বাঘের উদ্দেশ্যে ডাকতেছে, ও ভাগ, আমার পরিচয় নাও, খাইবার আগে আমার পরিচয়টা নাও। আমার পরিচয় হলো আমি আখিরি নবীর উম্মত। বাঘ তো দাঁড়ায় গেছে, আবার আইতেছে। সাহাবী আবার ডাকে, আমার পরিচয়টা বুঝতে পারলি না? বাঘ, যেই নবী না হলে তোমরাও হতে না। ও বাঘ, আমি আখিরি নবীর গোলাম, আমি আখিরি নবীর গোলাম,
আমি নদীতে বিপদে ছিলাম, বিপদ থেকে উঠে আসলাম, আল্লাহ আমাকে বাঁচাইলো, আমি নবীর দোহাই দিলাম, নবীর গোলাম, নবীর গোলামের গায়ে হাত দিস না। বাঘ দাঁড়ায় গেছে, তারপরও বাঘ আইতেছে। অবশেষে নবীর সাহাবী তার জীবনী লেখে একে ভয়ে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। বাঘ ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও, নবীর গোলামের সাথে কথা বলি। বলুন নবীর পক্ষে গেলে বাঘের জবান আমার আল্লাহ খুলে দিবে কিনা? নবীর পক্ষে গেলে বাঘের জবান খুলেছে, হরিণ নবীর পক্ষে গেলে হরিণের জবান খুলেছে, ঘোড়া নবীর পক্ষে গেলে ঘোড়ার জবান খুলেছে, মাছ নবীর পক্ষে গেলে মাছের জবান খুলেছে, সাপ নবীর পক্ষে গেলে সাপের জবান খুলেছে, মৃত গাছ নবীর পক্ষে গেলে নবীর ভালোবাসায় তো গাছ জীবিত করে দিয়েছে। এই নবীর পক্ষে আমরা যদি যাই, বলুন আমার লাভ হবে না লস হবে? জমনার বাঘ ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলবো। আল্লাহ কয়, যা রে বাঘ, তোর জবান খুলে দিলাম। বাঘ নবীর গোলামের দিকে তাকাইয়া তাকাইয়া ডাকতেছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিনের রজনী কান্দেন যিনি, দিনের রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। ডাকতেছে, ও নবীর গোলাম, কেউ না, আমি তোমারে খাইতে আসি নাই, আমি তোকে মদিনার পথ দেখাইতে আইছি। লেজটা বাড়াইয়া দিলেন, লেজটা বাড়াইয়া দিয়ে বলতেছে, ভাগ আমার লেজে ধরো, আমি জংলাটা তোমাকে পার করে দেই। নবীর গোলামকে জংলার মাঝখান দিয়ে চলছে নবীর সাহাবী লই। অন্য ভাগগুলো মানুষ দেখে লাফায়া লাফায়া আসতেছে, তাকে খাবে ধরবে। ওই ভাগ তার বাসায় ডাকতেছে, এরে জংলার বাঘেরা, সামনে বাড়িস না, বেয়াদবি করিস না, কাকে নিয়ে চলছি পরিচয় নাও গো, আমি নবীর গোলাম নিয়ে রওনা হয়েছি। নবীর সাহাবী, আমি দেখি বাঘের বাসায় নিষেধ করার পর সবগুলো ভাগ যাই যেখানে আসছিল সেখানেই বসে আছে, সামনে বাড়ে না। তাদের মাঝ দিয়ে চলছি, জংলা পার করে দিয়ে বাঘ আমাকে বলতেছে, নবীর গোলাম গো, এই পথে যাও গো, পথে যাইয়া দেখবি সোনার মদিনা। মদিনার গোলামি যদি যেতে পারেন, ঢুকবেন, তাহলে বিজয় আপনার, শান্তি আপনার, মুক্তি আপনার, জান্নাত আপনার, সব আপনার, যদি এই নবীর উম্মতের পরিচয়টুকুন আপনার মধ্যে থাকে। কোন কিসিমের পরিচয় থাকতে হবে? নবী তো রওনা হবেন, পাইলেন, যাবেন, নবী দাওয়াত দিলেন, বন্ধুর সাক্ষাতে যাবেন, দিদারে যাবেন। উম্মতের জন্য কি চাই? এটার রুদ্ধদ্বার প্রাইভেট বৈঠক, গোপন বৈঠক করে উম্মতের ফাইসালা নিয়ে আসবেন। আল্লাহু আকবার বলুন। সফরের অনেকগুলি কারণ, তার মধ্যে মেন কারণ হলো উম্মত। দিন তারিখ হলো, সেটা হলো রজব চাঁদের কত তারিখ জানি?
26 তারিখ দিবাগত, যাকে আমরা 27 রাত্র বলি। 27 রাত্রে ঘোষণা হয়ে পক্ষ থেকে সুবহানাল্লাযী, আজকে আসছে এক সফর হবে আমার বন্ধুর জন্য। সফরটা কি সফর? আশ্চর্য। আমার আশ্চর্য কোনো জিনিস শুনলে আমরা কি বলি? আজকে মনে করেন যদি শুনি সাগরে একটা জাহাজ ডুবে গেছে, 3 দিন পর জাহাজটা বাহির হলো, একটা মানুষও মরে নাই। সমুদ্রের নিচ থেকে 3 দিন পর জাহাজ বাহির করে একটা মানুষও মরে নাই। এই কথা শুনলে আপনারা কি কইবেন? সুবহানাল্লাহ, কি আশ্চর্য রে! 7 তালার থেকে ছেলে পড়ে গেছে, 7 তালার থেকে, 8 তালার থেকে 6 মাসের বাচ্চা পয়রা, কিছু হয় না, হাঁটতে হাঁটতে বাড়িতে যাইতেছে। আপনারা শুনলে কি কইবেন? কি আশ্চর্য! নাই টলার নাই, সাম্পান আমানত শাহ ব্রিজ নাই, ফলি নদীর উপরে দিয়া এক ভদ্রলোক। শুনলে আপনারা আশ্চর্য হবেন না? আশ্চর্য হইলে আপনারা কি করেন? সফরে যাবে সকল নবী রাসূল, তোমরা আনুষ্ঠানিক ভাবে বিদায় দিতে হবে, সবকিছু কমপ্লিট। কিন্তু রাত্র যেদিন 26 দিবাগত রাত্র, এই আশ্চর্য সফরের সময় যখন হয়ে গেল, আমার আল্লাহ ডাকে, জিবরাইল তুমি একটা কাজ করো, সমস্ত ফেরেশতাদেরকে আজকের জন্য নতুন কাপড় পরতে বলো। কে আসবে? কে আসবে? আমার বন্ধু আসবে। বন্ধু কয় না, কে আসবে? জিবরাইল জান্নাতের ভিতরে যাও, সমস্ত জান্নাতি হুরিদেরকে আজকের জন্য নতুন কাপড় পরাও, জান্নাতের দরজাগুলি সাজাও, জান্নাতের গেটগুলি সাজাও। কারণ হলো কি বলুন? কে আসবে? আমার বন্ধু আসবে। আল্লাহর এত ঘনিষ্ঠ বন্ধু যদি আমাদের নবী হয়, কোন চিন্তা আছে? কোরআন শরীফ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহু আকবার, আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ আগাম জামিনের ঘোষণা আমরা দুনিয়াতে আওয়ার আগেই কোর্ট থেকে রায় দিলাইছে। কিয়ামত পর্যন্ত যারা এই নবীর উম্মত হয়ে আসবে, সকলেই এই আওতায় পড়ব। রায়টা কি? নবী গো, আমার বান্দারা কি, অর্থাৎ আপনার উম্মতেরা কি গুনাহ করছে? গুনাহ নিয়ে কি আমারে ভয় পাইতেছে? দেখছেন, নবীরা আমরারে কিন্তু কয় না, আমার বান্দারা আপনার উম্মতেরা গুনাহ করছে, আমারে ভয় পাইতেছে। আপনি নবী হেরারে বইলা দেন, গুনাহ করলে করছে, আমার রহমত থেকে যেন তারা দূরে সরে না যায়। আপনি নবীর উম্মত যেন আমার রহমত থেকে গুনাহ লয়াও রহমত থেকে যেন দূরে সরে না যায়। যদি আমার রহমতের আশায় থাকে, তাহলে আমি কি করব? তারা যা গুনাহ করছে হেরা জানে না, আমি জানি, সব গুনাহগুলি জমামু, জমায়া আমি কি করব? মাফ করে দিব। আগাম জামিন। এই নবীর উম্মতে থাকতে গিয়া যা কিছু করা দরকার, আমরা কি সবগুলো করতে রাজি আছি? তাইলে জামিনের আওতায় পড়বেন। জান্নাত সাজাও, গেট সাজাও, আকাশ সাজাও। আল্লাহ বলতেছেন, কে আইতাছে? কে আইতাছে? হুরিরা রে নতুন কাপড় পরো। জিবরাইল রিপোর্ট পৌঁছে দিলেন, প্রভু গো সব কিছু কমপ্লিট, ঠিকঠাক হয়েছে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে যা রে যা, জান্নাতের ভিতরে একটা কামরা আছে রে, যেই কামরাটার মধ্যে বন্ধুকে আনার বাহন বুরাক আমি বানাইয়া রাখছি। জিবরাইল যাইয়া বুরাকের রুমের দরজাটা খুলে দেখে রে 40,000 বুরাক দাঁড়াইয়া রইছে। শুই না দাঁড়াইয়া রইছে। জিবরাইল জিগাই, তোমরা কি বুরাক? জি। আপনি জিবরাইল? হ। নবী কি আজকে আনবেন? আমরা তো অপেক্ষায় দাঁড়ায় রয়েছি। কার জানি ভাগ্য হয় রাসূলকে পিঠে বসাইতে, কার জানি ভাগ্য হয়। আমরা শুই না, কোন সময় অর্ডার হয়, দাঁড়ায় রয়েছি। জিবরাইল জিগায়, বুরাক তোমাদের সংখ্যা কত? বুরাক বলে, আমাদের সংখ্যা তো 40,000। তোমরা বানাইছে কয়দিন হয়েছে? 80,000 বছর হয়েছে।
নবী মেরাজে যায় সেদিন বানায় রাখছে কয় হাজার বছর আগে। এটার মূল কারণ হলো নবীর সম্মান বাড়ানো না কমানো? বাস্তবে আসুন, আজকে যদি আপনাদের এই কি জানি কয় পুরাতন দাইয়াপাড়ার হাই স্কুল মাঠে মাননীয় প্রধানমন্ত্রী আসে, তাইলে গেট কি করবেন? গেট করবেন না? কয়টা গেট করবেন? হিসাব পাওয়া যাইব? যে যেন সুযোগ পায় হেনই গেট। আচ্ছা, এত গেটের দরকার কি? একটা গেট হইলেই তো হয়। এত গেট করার পিছনে কারণটা কি? প্রধানমন্ত্রীর সম্মান কমানো না বাড়ানো? আচ্ছা, গেটটা কি যেদিন প্রধানমন্ত্রী আসবে এদিনই করবেন? আরো কি আগে? হাল্লা কয় দুনিয়ার একটা মানুষের ইজ্জতে যদি একটা গেট হইলে চলে 70টা করতে পারো, যেদিন আইবো এদিন বানলেও গেট চলে, এক সপ্তাহ আগে বানতে পারো। আমার হাবিবকে মেরাজের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করার জন্য 40,000 বুরাক 80,000 বছর আগে বানায় রাখছে। বলবেন বুরাক নিয়ে আইছে একটা, 40,000 কি দরকার? প্রশ্ন আসতে পারে। এখন তো মানুষ চালাক, প্রশ্ন করবো হুজুর 40,000 বানাইছে কি লেগিয়া? একটাই তো নিয়ে আইছে। আচ্ছা, আপনার মনে করেন প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নামছে আইসা লালদিঘির ময়দানে, ওখান থেকে প্রধানমন্ত্রী নিয়ে আসবেন। আচ্ছা, একটা হোন্ডা যদি এই পাড়ার থেকে যায়, এক হোন্ডায় কি প্রধানমন্ত্রী সিনাইয়া আনতে পারবে না? একটাই পারতো না সিনাই আনতো? কিন্তু গেছে কয়টা? কয়েকশো। একটাই গেলেই চলতো। আগে আইতো হোন্ডা, এলাকার যুবক আনতে গেছে, একটা গেলেই চলে, রাস্তা চিনায় আনবে। কিন্তু গেছে কয়েকশো। একটা গেলে হয়তো কয়েকশো যাওয়ার পিছনে কারণটা কি? এই মন্ত্রীর দাম কমানো না বাড়ানো? তা আল্লাহ এইভাবে একটা বুরাক হইলেই চলতো, 40,000 বানানোর কারণটা কি? নবীর দাম কমানো না বাড়ানো? শুধু নবীর দাম বাড়ে এটা শেষ না তো, নবীর উম্মতের দামও কি বাড়ে? বলুন, আজকে আমেরিকান ছেলে অথবা মন্ত্রীর ছেলেটার সাথে আছে, খালি কি প্রধানমন্ত্রীর ইজ্জত করবেন? ছেলেটারে কি ইজ্জত করবেন না? প্রধানমন্ত্রীর আসন দিবেন, ছেলেটারে কি বাইরে খাড়া করে রাখবেন? আসন দিবেন না? নবী যেমন সম্মানী, নবীর উম্মত। কিন্তু বাবারা ভাইয়েরা, নোংরা কাজে যায়েন না। আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আপনার চরিত্র শ্রেষ্ঠ হতে হবে, আপনার কাজ কামগুলি শ্রেষ্ঠ হতে হবে, আপনার মধ্যে যাতে কোনো বেজাল না থাকে, তাহলে এই মর্যাদা আপনিও পাবেন। দেখলে আগে পিছে যে মন্ত্রী মহোদয়কে আগে পিছে পুলিশ পাহারা দিয়া নিত, আবার ঘটনাক্রমে এই পুলিশেও এই হেরারে বাঁধে না। কাজেই নোংরামি করেন না, তাইলে যারা ইজ্জত করতো হেরাই কিন্তু আপনাকে বানবে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আসুন, লম্বা হয়ে যাইতেছে। আমি মেরাজে যাচ্ছি, মেরাজের মূল ঘটনায় যাচ্ছি। জিবরাইল একটা বুরাক লইয়া রওনা হবেন। এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। কি ঘটনা আরো ঘটেছে? জিবরাইল বুরাক লইয়া রওনা হবেন, আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, শুধু বুরাক লইয়া যাইস না রে, ওই জান্নাতের ওই পাশের রুম থেকে সুন্দর জামা কাপড় আমার বন্ধুর জন্য নিয়ে যাও। জিবরাইল আমার বন্ধু উম্মতের ব্যথায় ব্যতীত, উম্মতের মায়ায় এত ব্যথায় ব্যতীত রে, আমার বন্ধু জীবনে কোনোদিন ভালো পোশাক নবী গায়ে দেয় না। আজকে নবী বেড়াইতে আসবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরিরা দেখবে, আকাশের ফেরেশতারা দেখবে, রে জিবরাইল সকল ফেরেশতা দেখবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরিরা দেখবে, আমার বন্ধুকে এই জান্নাতি সুন্দর পোশাকগুলি পরাইয়া নিয়ে আইসো। পোশাক সহ বুরাক সহ জিবরাইল মক্কার জমিনে নাইমা গেছে। উম্মে হানির ঘরে আমার নবী ঘুমিয়েছিলেন, ঘরের ভিতরে ঢুকে বুরাক খানায় কাবার পাশে বাইদা রাখছে। জিবরাইল ঢুকে দেখতেছে নবীজি ঘুমিয়েছে। চিন্তায় পড়ে গেলেন জিবরাইল, এমন নবী ঘুমাই গো যাকে গায়ে ধরে ধাক্কা দেওয়া যায় না, নাম নিয়ে ডাক দেওয়া যায় না,
কি করে জাগানো যাবে? আমার নবী ঘুমিয়ে আছে। জিবরাইল জিহ্বাখানি বাহির করে নবীজির কদম মুবারকে লাগাইয়া দিছে। ঠান্ডা লাগার পর নবীজির ঘুম ভেঙে গেলে দেখে পায়ের পাশে জিবরাইল বসা। কি করেছো জিবরাইল? হুজুর আপনার ঘুম ভেঙেছি। কিভাবে ঠান্ডা লাগলো? হুজুর আমার জিহ্বাখানি আপনার কদম মুবারকে লাগাইলাম। আমার নবী বলেন, জিবরাইল রে, সকল ফেরেশতার সরদার হইয়া কি করলি? তোর জিহ্বা আমার পায়ে লাগাইয়া দিলি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল সকল ফেরেশতার সরদার হতে পারি গো, আপনি নবীর পাও মুবারকের কাছে আমি কিছুই হতে পারি না। ঘটনা কি, কারণ কি? এই যে দেখেন দাওয়াতনামা অনেক সময় সাফার না আপনারা? প্রভুর দরবার থেকে দাওয়াত যেতে হবে বেড়াইতে, উঠুন, লম্বা ঘটনা। এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। উঠেছেন নবী, রওনা হবেন, বুরাকে চোয়ার হয়ে বসেছেন। বুরাক রওনা হলো, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন। বুরাক রওনা হলে একটু পর আমার নবী চোখের